মুর্শিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার সকল মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে ঐতিহ্যবাহী সিলসিলায় ফুলতলি ইসলামী যুব পরিষদ ঐতিহ্যবাহী সানপুর টিলাগাঁও উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ঐতিহ্যবাহী কুলাউড়া থানার ঐতিহ্যবাহী সানপুর গ্রামের সুনামধন্য ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পবিত্র শাবানের চাঁদর ২য় তারিখে দিবাগত রাত্রিতে জান্নাতি এক মাহফিল ও আল্লাহর ওলি হলর মাহফিল হাজিরির তৌফিক দিছেন। মন প্রাণ উজাড় করি খুশি মনে হই আলহামদুলিল্লাহ। জবান খুলিয়া আবার হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামা ইকরাম হলে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ কিছু সময় ভিতরে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার সাবন নাতি ইনশাআল্লাহ তশিবান্ডা ফুলতলি মাদ্রাসার মুহাদ্দিসা হুজুর তশিবান্ডা উলামা হযরত তশিবান্ডা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবা। আমি গুনাহগার, আমার ভাই একটা বিষয় দিছেন, কবরের জীবন বা বরজখী জিন্দেগি সম্পর্কে কিছু কথা হওয়ার লাগে। পবিত্র কালামুল্লাহ শরীফ তনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ গুলামরে তৌফিক দিতা এমন 2-1টা কথা, আর যে কথাগুলা আমার আপনার আমরা প্রত্যেকের বাস্তব জীবনে কিছুটা হইলে কাজে লাগাইবার সুযোগ হয়। কিয়ামতের ময়দানও আজকে যেভাবে এখানে এক মাহফিলে বইছি, আল্লাহ আমরা সবাই এন্তরে জমাইয়া নবীজির কাফেলাত করি, আল্লাহ যেন আমরা জান্নাতি হিসাবে কবুল করেন। খোকা আমিন, মন্তনে খোকা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাই হল বন্ধু, জীবনের যত মানুষ আছে দুনিয়ার মাঝে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা এবং বিফলতা 2টা জিনিস নির্ভর করে। আর এই জিনিসটা মানুষের সাথী হয় মানুষের মৌতের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবন এই জমিন তলে যেদিন খতম হইব, মারা যাইব, তখন হোক আপনার লগে সফলতা শব্দটা যুক্ত হইব, না হয় আপনার জীবনের সাথী হিসাবে বিফলতা শব্দটা যুক্ত হইব। আমরা এই জমিনে আইছি, আল্লাহর ইচ্ছা হইলে জমিন তো একদিন না একদিন আমরা যাইতে হইব। আর যেই দিনও আপনি আমি যাইমু, আমরা দুনিয়ায় আওয়া আর যাওয়াটা, আমরা পরকালের জীবনটা আমরা সফল চাই না বিফল চাই? আল্লাহ আস্তে একটু জবান খুলিয়া মাথা, আমরা সফল চাই না বিফল চাই? আমরা মৌতটা সফল হইতো না বিফল হইতো, সার্থক হইতো না অনর্থক হইতো? মানুষের মতো মানুষ হইয়া মরতাম চাই, না মানুষ নামর জানোয়ার হইতাম চাই? আল্লাহর ওয়াস্তে একটু মারতে হইব, কারণ আপনারা জানোই না আমার অভ্যাস। আমি এই বিষয়টা যতটুকু বুঝছি, আল্লাহ তৌফিক দিলে আমার ভাই বন্ধু হলরে আমি বুঝাইতাম। সম্মানিত হাজিরিন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনের শেষ মুহূর্তের মাঝে সফলতা বিফলতা 2 জিনিস আছে। একগুলো মানুষ দুনিয়াইতে যায় সফল হইয়া, আর আরেকগুলো মানুষ দুনিয়াইতে যায় বিফল হইয়া। একগুলো মানুষের জীবন হয় সার্থক, আর একগুলো মানুষের জীবন হয় অনর্থক। একগুলো মানুষ দুনিয়াইতে বিদায় নেয় জান্নাতি হইয়া, আর একগুলো মানুষ দুনিয়াইতে বিদায় নেয় জাহান্নামী হইয়া। একগুলো মানুষ দুনিয়াইতে বিদায় নেয় খুশি হইয়া, আর একগুলো মানুষ দুনিয়াইতে বিদায় নেয় আফসোস করে করে। সত্যি করে হোক, আমরা এই জমিন তনে যাইবার দিন খুশি হইয়া বিদায় হইতাম চাই না আফসোস করিয়া বিদায় হইতাম চাই?
যে আপনি কইতে পারেন, কিন্তু যদি মুখ দিয়ে কইলাম ই কথা আর এমন কর্ম করলাম যে কর্মর দ্বারা আমার ই কথার লগে বাস্তবতার কোনো মিল নাই, হাজারো চেষ্টা করুকা আপনি আমি আফসুস করা ছাড়া কোনো পথ নাই। কারণ আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আনুন মানুষের মৌতর দিন পরওয়ারদিগারে আলমে যে কুরআন শরীফে যে আয়াতে কারিমা নাজিল করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যেসব মানুষ আল্লাহর নাম আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করল আর আল্লাহর নামের উপরে সাবিত কদম রাখলো, ইস্তেকামত, এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর ওলি হন প্রত্যেকটা মানুষের জীবনে মৌতর সময় তার সফলতা এবং বিফলতা দুইটা তনে যে কোনো একটা জিনিস তার চক্ষুর সামনে ভাসিয়ে ওঠে। আর আসলেই কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে আল্লাহর মায়ার বান্দা হল যারা এরা চক্ষুর সামনে জান্নাতর সুন্দর পরিবেশটা আল্লাহ ফেরেশতা হল দিয়া তুলিয়া ধরে দেয়। জুড়ে করেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ, আমরা এখানে স্বীকার করি আমরা রবকে জবান খুলিয়া হোক, আমরা রবকে আমরা মালিক আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত থাকে বা এই কথার উপরে সাবিত কদম রাখে। মুখ দিয়ে হই আমরা আল্লাহ আমরা রব, কিন্তু আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকনে আল্লাহ কেমন আমরা দুঃখজনক হইল সত্য, আমরা জবান দিয়ে যে কথা স্বীকার করি আমরা মালিক আল্লাহ, যে এই কথার লোকের বাস্তবায় এই কথার বাস্তবতা আমরা 100-র মাঝে 99 জন মানুষ আছে কিনা সন্দেহ আছে। কারণ উলামা হযরত হল আছেন জিজ্ঞাসা, আপনি আমি শুধু আল্লাহরে আল্লাহ স্বীকার করি না, দুনিয়ার যত জাতি আছে আমার সাহাবে কইতা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষে আল্লাহরে মানে, আল্লাহরে নিয়ে কেউর কোনো দ্বন্দ্ব নাই, মানে তারা সবে স্লোগান দেয় তৌহিদি জনতা। সত্যিকার অর্থে আল্লাহরে মানতে গিয়ে হয়তো কোনো মানুষের ভাষা ব্যবহার করে, আপনি আমি কই আল্লাহ, কেউ কয় উপর আল্লাহ, কেউ কয় ভগবান, কেউ কয় ঈশ্বর, কেউ কয় গড, মাতকা বিভিন্ন জনের বিভিন্ন ভাষা আছে, কিন্তু ঘুরি ফিরি আল্লাহ একজন সবে মানেনি না মানে না, মাতকা মানেন না মানে না মানে। বেজাল কোন জায়গা? বেজাল হইল ইস্তেকামত থাকেনি আল্লাহর নামের উপরে, অর্থাৎ নবীর মাধ্যমে আল্লাহ যে পথটা দিয়া গেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই কথার উপরে নি তার বাস্তব জীবনে নি চলে, অর্থাৎ হেনি সঠিক রাস্তার উপরে তার জীবন চালায়, ওটা গিয়ালে লাগি যায় ভেজাল। দুঃখজনক হইল সত্য, বিধর্মী অগলের মাত আমরা কোনো জরুরত নাই। আমরা হিসাবে আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা যে ধর্ম নিয়ে এই জমিনে আছি, আমরা তো সব ভাই আল্লাহ একজন মানি না মানি না, জবান খুলিয়া হোক মানিনি না মানি না মানি তো লেতে আমরা ইস্তেকামত তাকিনি আল্লাহর উপরে। ইকান টুকানে তিয়ালে দেখবা 100-র মাঝে আগে কইছি 99 জন আছে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকাটা বড় কঠিন এক বিষয়। আমরা মাঝে ইলাও কিছু পঞ্চায়েত আছে, দুঃখিত হই না স্যার, মসজিদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন বা খালি ইমাম সাহেব আছেন, পঞ্চায়েত ঘর আছে 250 ঘর, কিন্তু এমন বাটে পঞ্চায়েতের মুসলমান হল চলাফেরা করেন, তাই বেশিরভাগ মানুষ শুক্রবারে মসজিদে যায়, আর বাকি সপ্তাহের মাঝে 5 ওয়াক্ত নামাজের মাঝে হয়তো 2 জন 4 জন বা 5 জন, এর বেশি আর কেউ মসজিদে যাওয়ার নাই। ইলা বাস্তবতা আমরা সমাজে আছে নিনালে একটু মাথকা যাবল না, মাত্র তো বুঝবো আমি আমার কথা বুঝলাম না,
আল্লাহ আস্তে হোক কাইলে আমরা মাঝে কিছু ভাই বন্ধু আসেনি না নাই মাত বুঝরান আমি আপনার আগে স্থানে জানতাম যাইরাম ইমাম সাহেবের উপরে নমাজ 5 ওয়াক্ত ফরজ আর আপনারা যারা 5 ওয়াক্ত নামাজও যাই না নামাজ পড়েন না এরার উপরে শুধু জুম্মা ফরজ মাতলা না ভাইসা না মাতলে তো আমি বুঝুন ভাই আমার কথা বুঝলে না নাইলে আমার কথা মানতে চাইলে না দয়া করে বুঝিয়া থাকলে জবাব দরকার ইমাম সাহেবের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ আর আমরা যারা সাধারণ আছি আমরা উপরে খালি জুম্মার 2 রাকাত ফরজ নাতে আল্লাহ মনে হয় বিষয়টা যে ইমাম সাহেবের বেতন পাইরা 5,000 8,000 টাইম 5 ওয়াক্ত পড়কা আমরা বেতন পাইয়ার না 2 রাকাত দেন বইয়ার গুণ বেশি মাথকা একবার মানতেই না ওইখান স্বীকার করকা জেলা মসজিদের ইমাম সাহেব হুজুরের উপরে 5 ওয়াক্ত ফরজ ওলা সারা মুমিন মুসলমানের উপরে 5 ওয়াক্ত ফরজ দিনা ফরজ না আতুলিয়া কইতে ফরজ দিনা ফরজ না ইলা কোনো বেশম আছে নি বলে না ইমাম সাহেব তুমি বেতন পাইরা মাগনা পড়তাই নি মাথকা ইমাম সাহেবের উপরে জেলা 5 ওয়াক্ত ফরজ প্রত্যেক মুমিন মুসলমানের উপরে 5 ওয়াক্ত ফরজ দিনা ফরজ না মাথকা ফরজ দি আর আপনারা সবরই ফতুয়া জানা আছে আমি মুফতি নাই বড় আলিমও নাই ফতুয়া উত্তর দিতামও না কিন্তু এই কান সবর জানা আছে ফরজ নামাজ ত্যাগ করা তরক করা কবিরা গুনাহ মাতুই না কেন চাও ফরজ নামাজ ত্যাগ করা কি দা কবিরা গুনাহ ও যে আমরা পড়ি না এখানে ওর কিতা লহু যে হইয়া ইসলাম বলে মরণটা সফল হইতো নিবলে জয় মরণটা সার্থক হইতো নিবলে জয় বলে আল্লাহরে আল্লাহ স্বীকার করে নিবলে জয় বলে আল্লাহর নামের উপরে ঠিক মতো আসনি ও নগিয়ার লেভেলে লাগে যায় জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি আপনি যদি কইন আল্লাহরে আল্লাহ মানি তে আল্লাহরে মানা দিলা মুক্তি স্বীকার করছেন আল্লাহর নামের উপরে আপনি ইস্তেকামত থাকতে হইব পুরাপুরি ভাবে কিলা পুরাপুরি ভাবে থাকতাম ইসলামের 1 নম্বর কাম হইল 5 ওয়াক্ত নামাজ ফরজ ইকান আমার দুনিয়ায় যে সবা যাইতে পারে এক মুসলমান হিসাবে আমার নামাজ কোন অবস্থাতে যাইতে পারে দূরে কইতে নামাজ যাইতে পারে না ছাড়ার কোন সুযোগ দূরে হওয়ার সুযোগ নাই তাইলে দেখা গেছে মুখ দিয়ে হয়েছি আল্লাহ মানে কিন্তু বাস্তবতা গিয়ালে আমি যখন নমাজ পড়ি না তে আল্লাহ মানা হইছে নি হো বেটার বিচার লাগান হো বেটার যেন হয়েছিল বিচার মানি কিন্তু গাছ আমার মাত বুঝছেন না বিচার মানি কিন্তু তাল গাছ মাথকাও যাব তাইলে বিচার মানা হইছে তো মাতলা না না বিচার মানে কিন্তু তাল গাছ আমার যে বেটা কইছে তার বিচার মানছে নিয়ে তার মানচাইতে কিতা করতে বিচার করিয়া লেরো আর বিচার করি আর কোনো লাভ নাই কারণ তাল গাছে দুনিয়ায় জান গেলে গিয়েও দিত না আপনারও দিদিকে বলে আল্লাহ মানে কিন্তু নমাজ পড়তাম না ও বিচার দিলা মানছে না আপনি আল্লাহ মানছেন কি মানছেন না যে কোনো আলিম রেজিকা মুগ্ধি হয়েছেন আল্লাহ মানি কিন্তু বাস্তবতা আপনি আল্লাহ মানছই না হো ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এই আয়াতে কারিমার আলোকে বুঝা যায় আল্লাহ যেহেতু কইলা ইস্তিকামাত যদি থাকো বান্দা তুমি এই কথার উপরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ আমরা সবে কইছি আমরা রব খে দূরে হোক আমরা রব খে আল্লাহ সুম্মা ইস্তাকামু আর ওই কথার উপরে ইস্তিকামত থাকে অর্থাৎ আল্লাহর নামের উপরে পুরা মজবুত থাকে মাত্র চল না আল্লাহ কইছেন নামাজ পড়তাম নামাজ পড়ব আল্লাহ কইছেন রোজা রাখতাম রোজা রাখবো আল্লাহ কইছেন মিছা মারতাম না মিছা মারতাম না আল্লাহ কইছেন হারাম খাইতাম না জান গেলে কেউ মুখে দিয়ে হারাম দুখাইতাম না এক কথায় ও যেভাবে আল্লাহরে আল্লাহ স্বীকার করছে আল্লাহর নামের উপরে মজবুত হইয়া রয়েছে আল্লাহ ফরমাইন এইসব মানুষের মৌতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ এক গুরু ফেরেশতা তারার খান্দাত আমি নাজিল করি জুরে কইতে সুবহানাল্লাহ আপনি ভালো করে বুঝুক কারণ এই বিষয়টা ফিতনা হইতে পারে আল্লাহরে আল্লাহ স্বীকার করিলাইলেও
আপনার মৌতের সময় খালি আল্লাহ বালা ফিরিস্তা পাঠাইবা জি না, আপনি আল্লাহর নাম দিয়া দিলা মুখ দিয়া দিলা স্বীকার করছেন, ওলা আল্লাহর নামের উপরে জীবন চালানো লাগবে না। দয়া করে মাত্র যেলা আল্লাহরে আল্লাহ স্বীকার করছি, ওলা আল্লাহর নামের উপরে জীবন জীবন চালাইতে হইব। এখন মুখ দিয়ে কইলাম আল্লাহ মানি, খামে দেখা গেল আল্লাহ মানি না, ওইসে নি আল্লাহর নামের উপরে জীবন চালানো। আল্লাহ মাতুকা ওইসে নি, তাইলে বুঝা গেল ই যে গুরুল মাতাল্লাহ মাতিরা আল্লাহ কইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, আমরা কথা কইরা যেটা কইন আমার রব হইলা আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে ঠিক মতো নিজের জীবনকে চালায় পরিচালিত করে ইস্তেকামত থাকে, আল্লাহর হুকুম মোতাবেক তার জীবন চালায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের এক গুরু ফেরেশতা তার মওতের সময় তার খান্দাত পাঠাইয়া দিবে। খারার কথা কইরা যারা আল্লাহরে আল্লাহ স্বীকার করি আল্লাহর নামের উপরে জীবন গজবর ফিরিস্তা বলি বন্দার সামনে আইবা। আর এবারে আছে বাসুরত, এরা চেহারার মাঝে বড় কঠিন, চেহারাটা বড় কঠিন, বড় ভয়ঙ্কর চেহারা থাকবো। দেখার লগে লগে পিঞ্জিরার ভিতরে জেলা একটা ফাঁকিরে ঢুকাইলে ফাঁকিটা জেলা চটপট আরম্ভ করে বারইবার লাগি আল্লাহর বন্দার ভাবর বুড়ি আঙ্গুলোর মাথা তনে চুলোর বুড়ি পর্যন্ত দেহ পিঞ্জিরার ভিতরে ওলা জানটা লুকাইবার জায়গা পায় না, খালি চটপট আরম্ভ করে বারইতো লুকাইতো কোনো জায়গা পায় না। এর মাঝে মালাকুল মউত হাজির হইন জাহান্নামের অস্ত্র শস্ত্র লইয়া। এই অবস্থা দেখি আসমানে জমিনে চিৎকার করে কোনো লাভ হয় না, কঠিন আযাবের সহিত এই মানুষটারে এই জমিন তো বিদায় করিয়ে নেওয়া। আমার জবাব দিতে হইব সাহাবা। আমি যে কথা নাম দিয়া মাত শুরু করছিলাম, আমি অন্য আমার ভাই হল যারা পয়লা তুলে আসলাম, আমি ও কথা দিয়ে শুরু করছিলাম না যে প্রত্যেকটা মানুষের জীবনের শেষ সময়টা অর্থাৎ মৌতের সময় মানুষের হোক সফলতা আর না হোক বিফলতা, দুইটা তো একটা জিনিসের লোক ধরবো নি না ধরতো না, দয়া করি মাত্তা না ধরবো নি না ধরতো না। তাইলে আমরা কোনটা লোক দৌড়াইতাম চাই? সফলতাটা লোক দৌড়াইতাম চাই না বিফলতা লোক দৌড়াইতাম? যদি সফল মৌত হয় তো জানিয়া রাখেন জানো আপনি কবরের জগৎ শান্তি, কবরের জগৎ খালি শান্তি নাই, ময়দানে মাশরে ইজ্জতের সহিত উঠবা, খালি ইজ্জতের সহিত উঠতা নাই, ইজ্জতের সহিত আল্লাহ আপনার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন। আর যদি রে ভাই মৌত বিফল হয়, একটু আগাইয়া বইলে যদি দয়া করি খমর মুবারক কান একটু লড়াই আল্লাহর বদলা দিবা। আমরা ফিসে দেখিছো বন্ধু সকল বইবার সুবিধা না, আল্লাহ তৌফিক দিতে একটু তা দয়া করি আগ্রহ আল্লাহ তৌফিক। সাল্লাল্লাহু আলা একলগে আগাই যাক, বারবার ডিস্টার্ব দিতাম না আপনারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরুবিন ওয়া মিন আজামি, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা এই বিষয়টা স্পষ্ট বুঝলাম আশা করি যে যদি আমার মৌতটা সফল হয় তে পরকালের জগৎটা সফল হইব, মাত্তা নাই বলা না ইনসাফ হয়। কিন্তু মৌত সফল হইতে কিতা করার দরকার, জীবন সফল হইতে মাতলা না।
মৌত সফল হইতে হইলে কিতা সফল হইতে হইব হোক আল্লাহ আস্তে জিন্দগি সফল হইতে, কারণ জীবন যদি সফল না হয় মৌত সফল আসা কোন সময় সম্ভব না। জীবন সফল মৌত সফল, জীবন বিফল হাজারো ইচ্ছা করক্কা খামত না। মা বুঝাইতে পারছি এটা এই জমিনে যেটা মানুষ কবরের জীবন রে মাথা টানছেন ইটা মানুষের জিন্দগিটারে বদলাই গেছে। যে মানুষের মাথা কবরের জগতের কথা মনে হইছে, যে সময় আল্লাহর গুলাম বন্দাবান্দি যারা, আল্লাহর প্রিয় বন্দাবান্দি যারা, বেশিরভাগ তারা কবরের কথা মনে হইয়া হলেও পার্থিব জীবনটারে তারা মূল্য কম দিয়া পরকালের জীবনটার বেশি মূল্যায়ন করতে গিয়া এই জমিন তারা আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে আল্লাহর নামের উপরে তারা ইস্তেকামত করার চেষ্টা করছেন। এর দ্বারা যেটা মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইটা মানুষের জীবন চাইলে দেখা যায় এরা কবরের জগতে সবচেয়ে বেশি ডরাইছে। মাথা বুঝাইতে পারছেন? আপনারা জিকাইলে আশা করি জবাব পাইনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন, দয়া করে জবান খুলিয়া হোকা এন খে আসলা আমার নবীজির জলিলুল কদর একজন সাহাবী, একদিকে আসলা নবীজির সাহাবী, অন্যদিকে এই ও সৌভাগ্যবান মানুষ যেইন আমার নবীজির দুইজন সাহেবজাদিরে বিয়া করার সৌভাগ্য অর্জন করছিল। এর দায় তান একটা উপাধি হইল জিন্নুরাইন, অর্থাৎ নবীর দুই মেয়ে বিয়া করার কারণে তানরে খোয়া হয় দুই নূরের অধিকারী। না বাবা বড় করে সুবহানাল্লাহ। হযরত উসমান জিন্নুরাইন দুই নূরের অধিকারী। এত বড় ভাগ্যবান মানুষ যে মানুষটা এই জমিনের মাঝে ইসলামের তরে ওকাতরে লক্ষ কোটি দিরহাম হৌ সময় নবীর জমানাত আল্লাহর রাস্তায় খরচ করিয়া গেছে। এখন পর্যন্ত বীরে উসমান মদিনা শরীফ স্মৃতি হইয়া খাড়া আছে। আল্লাহ নবীর খাতিরে ইসলামের তরে কোটি কোটি টাকা আল্লাহর নামে বের করিয়া গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ও ব্যক্তি আসলা যে ব্যক্তি পবিত্র কুরআন মাজিদ কুরআন শরীফ যে তার উসিলা জমা করে রইছে। আপনারা হযরত উলামায়ে কেরামগুলোর মুখে শুনছেন কুরআন শরীফ আল্লাহর হাবিবের খিদমতে যখন নাজিল হইতো তখন কাতিবে ওহী লেখক প্রিয় সাহাবী হল যারা এরা কুরআন শরীফে বিভিন্ন তার মাঝে লেখিয়া রাখতা, চামড়ার মাঝে পাথরের মাঝে বিভিন্ন তাতলি বিবদ্ধ করিয়া রাখতা। এই কুরআন শরীফে 30 পারার ভলিউম হিসাবে জমা করছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহান আমার ভাই হল বন্ধু হল এই উসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে প্লেন হইলা ও সৌভাগ্যবান ব্যক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হাবিবের জানরে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে দিলেছে। না বাবা এনওয়ানটা জুড়ে হোক সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইলিছেন এই সাধারণ কোনো মানুষ নেই। মাতুজরালি এর বাদে এই ও ব্যক্তি যে শাহাদাতের মর্যাদা লাভ করছে। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে গৃহবন্দী হয়েছে। মাতুজরালি মুসলমান হলের মাঝে চক্রান্ত বাদাইয়া মুনাফিক হলে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন